এই জন্মে অন্তত আমি আমার নাম থেকে শুভশ্রীকে সরাতে পারবো না, বা শুভশ্রী স্মৃতি মোছে না, কোনো কিছুই মানে পার্মানেন্ট নয়, এমনভাবে বদলেছে যেটা তার চারিপাশের মানুষদেরকে হার্ট করছে, তখন মানুষ কমপ্লেন করে। যে স্মৃতিগুলো আছে অবশ্যই সেগুলোই বেঁচে আছে। শুভশ্রী নিয়ে বেশি আলোচনা হবে সেটাই। শুভশ্রী এমনকি রাজ চক্রবর্তীর মধ্যে সত্যি কি বিচ্ছেদ হয়ে গেছে? সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে দেবের কারণে নাকি শুভশ্রীর ডিভোর্স হলো, এমনটাই নিউজ পুরো নেট দুনিয়ায়। প্রিয় দর্শক, এইটা আসলে কতটুকু সত্য? আর হঠাৎ করে কেনই বা শুভশ্রী, যার কিনা একটা বাচ্চা থাকা সত্ত্বেও রাজকে ডিভোর্স দেবে, এমন কেন সিদ্ধান্ত নিল? কেন পুরো নেট দুনিয়ায় তাকে নিয়ে এত আলোচনা সমালোচনা হচ্ছে? প্রিয় দর্শক, সবকিছু এ টু জেড আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। দেবের সাথে তার আগের ভালোবাসার সম্পর্ক থাকার কারণেই কি রাজের সাথে তার সম্পর্ক ভেঙে যেতে চাচ্ছে? তো দর্শক, চলুন আসল সত্য জেনে আসি। আমার জীবনের প্রথম ভুল সিদ্ধান্ত ছিল দেবের মতো ছেলেকে আমার বিয়ে করা। এমন একটি কথা বলে এবার আলোচনায় এসেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও অভিনেতা দেবের বর্তমান স্ত্রী রুক্মিণী মৈত্র। দর্শক, যার চলে যায় সেই বোঝে আসলে সে কি হারিয়েছে। ঠিক তেমনি এবার রুক্মিণী মৈত্রের সাথে অবিচার করেছেন অভিনেতা দেব বলে দাবি তুলেছেন এই অভিনেত্রী রুক্মিণী মৈত্র। এবং সোশ্যাল মিডিয়ার গুঞ্জন ধরে এটাও শোনা যাচ্ছে দেব ও রুক্মিণীর অলরেডি ডিভোর্স হয়ে গিয়েছে বলে কিছু সূত্র নিশ্চিত করেছে। যদিও এই বিষয়ে এই দুই তারকার কেউ এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মিডিয়ায় মুখ খোলেননি, কিন্তু টলিগঞ্জের শুটিং স্পট থেকে শুরু করে পাড়ায় চায়ের দোকানেও এখন শোনা যাচ্ছে দেব ও রুক্মিণীর সংসারে বিচ্ছেদ না হলেও তাদের সংসারে টানাপূরণ অলরেডি শুরু হয়েছে। সেই সংসারে অশান্তির কারণ হলো দেব ও শুভশ্রী গাঙ্গুলির সেই পুরাতন প্রেমকে ঘিরেই। সূত্র বলছে দেব এখন আর আগের মতো রুক্মিণীকে ভালোবাসে না, প্রায় শোনা যায় তাদের সংসারে ঝগড়া লেগেই থাকে। কিন্তু দর্শক, এভাবে আর কতদিন থাকা যায় আপনারাই বলেন। তাই অভিনেত্রী রুক্মিণী সিদ্ধান্ত নিয়েছে যে তারা এখন আলাদা হতে চায়। অন্যদিকে আবার শুভশ্রী গাঙ্গুলির সংসারেও টানাপূরণ শুরু হয়েছে ইতিমধ্যে। কেননা দেব ও শুভশ্রীর সেই পুরাতন প্রেম ভালোবাসা থেকেই শুভশ্রীর সংসার জীবনে অশান্তি চলছে পরিচালক রাজ চক্রবর্তীর সংসারে বলে গুঞ্জন সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দর্শক, কথায় আছে না, প্রেম মানে না বাধা। সেই বাধা ভেঙে দেবের জীবনে ফিরতে চেয়েছিল এই টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি, কিন্তু শুভশ্রী গাঙ্গুলিকে দেবের জীবনে ফিরতে দেয়নি এই অভিনেতা দেব। সূত্রের বরাদে জানা যায় টলিউডের জনপ্রিয় জুটি ছিল দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। একসময় অভিনয় থেকে বাস্তব জীবনের প্রেমে জড়িয়েছিলেন এই দুই তারকা জুটি, তবে সেই সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি। দীর্ঘদিন নীরব থাকার পর সম্প্রতি এক টেলিভিশন শোয়ে এসে বিচ্ছেদ পরবর্তী মানসিক যন্ত্রণা ও জীবনের কঠিন সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী শুভশ্রী। একটি জনপ্রিয় শোয়ে সঞ্চালক দেবশঙ্কর হালদারের মুখোমুখি হয়ে শুভশ্রী জানান, প্রেমের কারণে তিনি ইচ্ছাকৃতভাবেই অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিতে চেয়েছিলেন। অভিনেত্রী শুভশ্রী সেই টক শোতে বলেন, পরাণ যায় জলিয়ারে ছবির পর আমি কাজ ছেড়ে দিয়েছিলাম। তখন আমার জীবনের ফোকাস পুরোপুরি শিফট করে গিয়েছিল, আর সেটা আমার নিজের সিদ্ধান্ত ছিল। সঞ্চালকের প্রশ্নে কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা স্বেচ্ছায় নাকি বাধ্য হয়ে, এই প্রসঙ্গে শুভশ্রী বলেন, যে কারণে আমি ওই সিদ্ধান্ত নিয়েছিলাম, যখন সেই সম্পর্কটাই আর থাকলো না, তখন বুঝলাম জীবনটা আসলে কতটা অনিশ্চিত। তবে আমি আফসোস করি না যে 4টে বছর নষ্ট করেছি দেবের কারণে। আমি আমার বাবা মায়ের সঙ্গে সব কথা শেয়ার করতে পারতাম না, শুধু আমার খুশিটাই শেয়ার করতে চাইতাম। ডেফিনেটলি ওরা বুঝতে পারত। বিচ্ছেদের পর দেবকে কি বলেছিলেন এই অভিনেত্রী শুভশ্রী? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, যে সময় আমি একেবারে জিরো হয়ে গিয়েছিলাম, তখন আমি ওই মানুষটিকে বলেছিলাম আমার জীবনে কোনো ইনসিকিউরিটি নেই, কারণ আমার হারানোর কিছু নেই, আমার কিছুই নেই। সেই সময় থেকেই আমার কেরিয়ার নতুন মোড় নেয়। দর্শক, জেনে রাখা ভালো এখানেই একটি বিষয়, সেটা হলো 2009 সালে মুক্তিপ্রাপ্ত চ্যালেঞ্জ ছবিতে একসাথে অভিনয়ের সময় দেব শুভশ্রীর প্রেমের সূত্রপাত হয়। ছবিটি বক্স অফিসে সুপারহিট হয় এবং সেই সঙ্গেই গভীর হয় তাদের সম্পর্ক। যদিও সময়ের সাথে সেই সম্পর্ক ভেঙে যায়, তবে জীবনের সেই অধ্যায় আজও দর্শকের কৌতূহলের কেন্দ্রে। দর্শক, পরিশেষে বলতেই হয় যে অন্যকে কাঁদায় সেও নিজে নিজে কাঁদে, এটাই তার বাস্তব চিত্র। এখানে দুজন দুজনকে কাঁদিয়েছে, সেই কান্নায় এবার নিজেরাই ভেসে গিয়েছে। তাই তো তারা একে অন্যের সংসার জীবনে কেউই সুখী নয়। দর্শক, এত কিছু ভিড়ে এই দেব ও শুভশ্রীর সংসারে যে অশান্তি শুরু হয়েছে, তাতে বোঝাই যায় যে এবার হয়তোবা তারা আবারও এক হতে চলেছে। কেননা আর যাই হোক না কেন, কষ্ট নিয়ে আসলে বেঁচে থাকা যায় না।
দর্শক, কে কে চান যে এই জুটি তারা আবারও এক হয়ে যাক এবং এই দুইজনের মান অভিমানের কারণে আজ 4টি জীবনই একই আগুনে জ্বলছে? দর্শক, যার সমাধান শুধু একটাই, সেটা হলো ডিভোর্স নিয়ে দেব ও শুভশ্রী যেন আবারও বিয়ে করেন। দর্শক, এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। লাস্ট ছবি কেন বলা হচ্ছে? তোমরা কি আর একসঙ্গে কাজ করবে? আমরা বলেছি দেবের সাথে ছবি অবশ্যই করব, কোনো কিছুই মানে পার্মানেন্ট নয়। এখনো সত্যি বিশ্বাস হচ্ছে না যে ধূমকেতু নিয়ে আমি ইন্টারভিউ করছি, মানে কিচ্ছু মনে নেই। এমন ভাবে বদলেছে যেটা তার চারিপাশের মানুষদেরকে হার্ট করছে, তখন মানুষ কমপ্লেন করে। আমরা সবাই অন্যরকম ভাবে জীবন যাপন করতে শিখেছি। যে স্মৃতিগুলো আছে অবশ্যই সেগুলোই বেঁচে আছে, বিটস অ্যান্ড পিসেস। এমন একটা সময়, যে সময় আমরা হয়তো পুরোটাই সোশ্যাল মিডিয়া সর্বস্ব জীবন আমাদের হয়ে যায়নি, সে সময় আমরা ফিরে আমরা সঙ্গীত বাংলা চালাতাম এবং যে মানুষগুলোর নাচ দেখতাম, গান দেখতাম এবং প্রচুর বাংলা সিনেমার প্রতি আমাদের ভালোবাসা, বলতে হয়নি ছবির পাশে দাঁড়ান। সেই সময় একটা ছবি এসেছিল, ছবির নাম ধূমকেতু। সেই ছবি নিয়ে আমরা সবাই ভীষণ এক্সাইটেড ছিলাম, কিন্তু কোনো কারণে সেই ছবি মুক্তি পায়নি এবং 10 বছর পর, সময় চলে যায় 20 বছরের পর, কিন্তু 10 বছর বাদে আপাতত আমার সঙ্গে দ্য লেডি সুপারস্টার, যেমনটা বলা হয় তাকে, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ওয়েলকাম টু দ্য ওয়াল। আর যে ছবিটা নিয়ে কথা হচ্ছে, আমি জানি এটা তোমারও মনের খুব কাছে, প্রত্যেকটা ছবি তোমার সন্তান সম, এবং আমারও খুব কাছে। কারণ ওই যে বললাম, ওই সময়টা তো উই গ্রু আপ, মানে আমাদের দুটো জেনারেশন আমরা পরপর বেড়ে উঠেছি। তুমি নিজেও বড় হয়েছো, ইনফ্যাক্ট তখন তুমি নিজেও ছোট। ভেবেছিলে যখন ছবিটা শেলফ হয়ে গেল যে একটা সময়, মানে কোনো একটা সময় ধূমকেতু নিয়ে তুমি ইন্টারভিউ দিতে বসবে? শুনবে না, সত্যি ভাবিনি। ইট ওয়াজ অ্যাবসলিউটলি আনএক্সপেক্টেড। তবে খুবই ভালো লাগছে, কারণ আমরা প্রত্যেকটা কাজ এবং প্রত্যেকটা ছবি এটা ভেবেই করি যে মানুষের কাছে পৌঁছে যাবে, লক্ষ লক্ষ মানুষ আমাদের কাজ দেখবেন, এবং সেই দিনটা চলে এসেছে এবং আমরা ধূমকেতু নিয়ে কথা বলতে শুরু করে দিয়েছি। অ্যান্ড ইটস সারিয়াল, এটা ভেরি সারিয়াল। এবং সবচেয়ে যেটা আমি বলবো, এত সুন্দর সাজিয়েছে, এই যে প্রপসটা তোমার পিছনে রাখা, এইটা রূপার প্রপস। এইটাতেই তুমি গানে এরকম একটা প্রপসে তুমি গানে যেটা ভীষণ রকম ট্রেন্ডিং এই মুহূর্তে শ্যুটটা করেছিলে। আর বেশি কিছু আশা করো না। নৈনিতালে তোমাদের শ্যুট হয়েছিল, যদিও প্রেক্ষাপটটা ছিল দার্জিলিং, অ্যাজ মাচ অ্যাজ আই নো। একটু যদি আমাদেরকে বলো, বিকজ নৈনিতাল ইটসেলফ ইজ আ ভেরি বিউটিফুল প্লেস। দেখো, অনেস্টলি স্পিকিং, এত বছর আগে শুটিংটা করেছি, আমার মানে কিচ্ছু মনে নেই। মানে আমার বিটস অ্যান্ড পিসেস কিছু জিনিস মনে পড়ে, মানে চরিত্র নিয়েও খুব একটা যে কথা বলতে পারবো সেটা নয়, কারণ আমি অ্যাকচুয়ালি ডাবিংও করেছিলাম অনেক আগে। সো সেই জন্য ইমিডিয়েটলি ছবিটার সাথে যুক্ত হতে পারিনি, যদি আমাকে কেজি বারবার বলছে যে ছবিটা একবার দেখে নিতে, কিন্তু আমার সময় হয়ে ওঠেনি। মানে এখন আর দেখো, মানে সেই যে আগের কাটটা, আমার মানে আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট দ্য মুভি, শুধু এটুকুই যে স্মৃতিগুলো আছে অবশ্যই সেগুলোই বেঁচে আছে, বিটস অ্যান্ড পিসেস। নৈনিতালে শ্যুট করেছিলাম। আমার এখনো শুধু যেটা মনে পড়ে সেটা হচ্ছে যে ওয়েদার তো ভালো থাকবেই, পাহাড়ি জায়গা, এবং নৈনি মন্দির বলে একটা আছে, যেটা শক্তিপীঠ আর কি। সেখানে আমি মানে প্রায় প্রত্যেক দিন আর কি দর্শনে সেটা তো তুমি করো। আমরা লব গৌরাঙ্গ শুটিং এ গিয়ে দেখেছি, প্রত্যেকদিন গেছে জগন্নাথ মন্দিরে, ভীষণ স্পিরিচুয়াল। মানে তুমি ছোট থেকেই মনে হয় ঈশ্বর বিশ্বাসী, আর সেই কারণেই ওরকম হেলদি একটা লাইফস্টাইল বোধহয় মেনটেন করা তোমার পক্ষে সম্ভব হয়ে ওঠে। এই যে যখন তুমি ফার্স্ট শুনলে সেকেন্ড ধাপে যে ধূমকেতু আবার আসছে, হোয়াট ওয়াজ ইউর ভেরি ফার্স্ট রিঅ্যাকশন? মানে কি মনে হয়েছিল? মিক্সড ইমোশনস নাকি? নো, আই ওয়াজ অ্যাবসলিউটলি ব্লান্ট, বিকজ আমি অনেকবার শুনেছি যে ধূমকেতু আসবে। ওই বলে না, ওই একটা গল্প ছিল না যে রাখালের পাক করার মতো। সো বিশ্বাস করো, এখনো সত্যি বিশ্বাস হচ্ছে না যে ধূমকেতু নিয়ে আমি ইন্টারভিউ করছি। ছবি যখন রিলিজ হবে, প্রচুর মানুষ যখন দেখে ফেলবে ছবিটা, তখন হয়তো ফাইনালি আমার বিশ্বাস হবে যে হ্যাঁ, ছবিটি ফাইনালি রিলিজ হয়েছে এবং প্রচুর মানুষ দেখছেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট, বাংলাতে কত ছবি তৈরি হয়, কোনো ছবি রিলিজ করে না। তোমার হয়তো নিজের এমন কোনো ছবি আছে যেটা রিলিজ করেনি, এরকম কি আছে অ্যাপার্ট ফ্রম ধূমকেতু? একদম ইনিশিয়াল ডেজ, ইউ আর ব্লেসড, প্রথম থেকে ইউ আর ব্লেসড। এরকম বহু ছবি হয়, কিন্তু মানুষজন গায়েও নেয় না যে ঠিক আছে ছবি আসছে, ছবি যাবে, দ্যাট ইজ সো অবভিয়াস। কিন্তু এই ছবিটা 10 বছর বাদেও যে রেলিভেন্স, এবং আমি জানি না, মানে এটাও একটা মনে হয় আমার মনে হয় পরিচালক, প্রযোজক, বাট এবার তুমি দেব, যারা ছিল রুডি, এবং সবার একটা ইমিডিয়েট প্রচেষ্টার কারণে এটা সম্ভব। যে সময় 2015-তে তোমার কাছে ধূমকেতুর অফার যায়, কালকে দেবদা বলছিল যে
তখন নাকি দেবদা বলেছিল, তুমি দেবদাকে বলেছিলে যে কমার্শিয়াল ছবি বানানো হোক, অ্যান্ড দেবদা সেড যে না এটাই ফিউচার। অ্যান্ড এখন তুমি এটা বিশ্বাস করো যে মানে ধূমকেতু টাইপের ছবি যেটা কমার্শিয়াল এবং সো কল্ড নিশ অডিয়েন্সকে মাথায় রেখে বানানো, দ্যাট ইজ দ্য ফিউচার। কারণ সেরকম ছবি তো তুমি এখন করছো। আমি হচ্ছে একটা জলের মতো, আমাকে যে পাত্রে রাখবে আমি সেই পাত্রের আকার ধারণ করব, এবং কোনো ধারার ছবিকেই তুমি কিন্তু ফেলে দিতে পারবে না। True. কারণ আমার এই কথাটা মনে নেই, তুমি যেটা বললে কালকে আমাদের দেব interview যেটা বলেছে সেটাকেই আমি আবার ইয়ে করে বলছি যে আগেন ওকে তো খাদান করতে হয়েছে। সো সব রকমের ছবি, সব রকমের মাল মশলাই দরকার বোধ হয়। হ্যাঁ, মানে কোনো কিছুই মানে পার্মানেন্ট নয়, সব কিছুই আমাদের এখানে তো আরোই বেশি যে এভরি টাইম ট্রাই করে যেতে হবে, নতুনত্ব, মানুষ নতুনত্ব খোঁজে, আর কিছুই না। হ্যাঁ, এখন একটা যেটা মানে সত্য সেটা হচ্ছে যে গল্প বলার ধরন বা দর্শকের ছবি দেখার যে প্রসপেক্টিভটা সেটা চেঞ্জ হয়েছে। এখন যদি আমি মনে করি চ্যালেঞ্জের মতো বা পরাজয়ের মতো একটা সিনেমা বানাবো এবং চলবে, সেটা কিন্তু হবে না। এখনকার মতো করেই একটা কমার্শিয়াল ছবি বানাতে হবে এবং সেটা চলবে। কিন্তু দেব শুভশ্রী বা জিৎ কোয়েল এদের তো উঠে আসাই মোটামুটি, যেটাকে আমরা একেবারে মোটামুটি কেন, কমার্শিয়াল ছবি থেকে, সেই যে আমরাই করেছি ব্ল্যাকে টিকিট কাটা। এখন তো আমি জানি না ব্ল্যাকে টিকিট হয় কিনা, আদৌ মানুষ দেখে কিনা, কিন্তু আমি বলছি যে ধরো সেই যে উন্মাদনাটা, সেই যে ওই কমার্শিয়ালিজম যেটা, সেইটা এইভাবে ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে গেল এবং তুমি সেটা দেখলে, মানে বিন দেয়ার ডান দ্যাট টাইপের ব্যাপার। তোমার কি মনে হয়, মানে এই চেঞ্জেসটা দরকার ছিল মানুষের মধ্যে, এরকম ড্রাস্টিক্যালি চেঞ্জ? তুমি যদি ওয়ার্ল্ড ওয়াইড দেখো, এটা ইটস নট অনলি ফর বেঙ্গলি সিনেমা, তুমি বলিউডেও যদি দেখো, আগে যে ক্রেজটা এক একটা ছবি আমাদেরই যা ছিল, সেটা কিন্তু এখন আমাদের মধ্যেই নেই যে ফার্স্ট ডে ফার্স্ট শো বা ফার্স্ট উইকেই দেখে ফেলতে হবে। সো আমরা সবাই চেঞ্জ হয়ে গেছি, আমরা সবাই অন্যরকমভাবে জীবনযাপন করতে শিখেছি এবং সেটার সাথেই তাল মিলিয়ে আমাদেরকে চলতে হবে। এবং তুমি যেটা বলছিলে ছবির করানোর বদলের সঙ্গে সঙ্গে তোমার মধ্যে একটা অদ্ভুত চেঞ্জেস আমরা দেখি, যে ধরো তোমার আগে ইন্টারভিউ যখন দেখি, এবার মোর বাবলি, একদম কিছু মুখে নো ফিল্টার, কথা বলছো, নাচছো, কিন্তু এখন মানে আফটার 18-19 আমি দেখি যে এখন আমাদের সঙ্গে যখন কথা বলো বাইরে, ঠিক আছে শুভদী এখন অনেক বেশি কম্পোজড এবং শুভদী নোজ হোয়াট শি ইজ ডুইং, অ্যান্ড ঠিক আছে সব কিছুর উপর একটা অদ্ভুত কন্ট্রোল। তুমি কি মেডিটেশন করো নাকি? অফকোর্স, আমি অ্যাকচুয়ালি স্পোর্টস খেলি, আমি ব্যাডমিন্টন খেলি, অ্যান্ড আমি মনে করি যে কোনো মানুষের লাইফে একটা স্পোর্টস আর একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থাকা উচিত। সো স্পোর্টস ইজ কাইন্ড অফ তপস্যাই, মানে মেডিটেশন। যখন আমি ব্যাডমিন্টন খেলি, আমি ওই শাটলটা ছাড়া আর কিছুই দেখতে পাই না, দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ মেডিটেশন। যারা পরিচালক যদি কোনো শোনেন, তাহলে যদি স্পোর্টস বায়োপিক হয় বাংলায়, যেটা হয়ই না, তাহলে অবভিয়াসলি ইউ উইল বি দ্য ফার্স্ট চয়েস। Absolutely. বন্ধুরা বলে না যে এই শুভদী কেন বদলে যাচ্ছিস, এরকম বলে? একেবারেই না, বিকজ আমার বন্ধুরা বদলেছি, বেটার ওয়েতে বদলেছি। যদি কোনো মানুষ ধরো এমনভাবে বদলেছে যেটা তার চারিপাশের মানুষদেরকে হার্ট করছে, তখন মানুষ কমপ্লেন করে। কিন্তু যদি কোনো মানুষ তার বদলানোটা তাদেরকেও আরো এনরিচ করছে, সমৃদ্ধ করছে, তাহলে তো কোনো কমপ্লেন থাকবে না। আর বাবা মা কি বলে যখন দেখে যে বর্তমানে সেই ছোট্ট মেয়েটা আছে? বাবা মা থেকে আর কি, মানে কারা বেশি খুশি হতে পারে, মানে তারা একটা অন্য জগতেই বাস করছে না। আমার সবচেয়ে ভালো লাগে তোমার সঙ্গে দেবশ্রীদির যুক্তি, মানে দেবশ্রীদির যে মানে ইকুয়েশনটা, মানে যেমন বড় দিদি হয় যেরকম আগলে রাখে, প্রতি মুহূর্তে তোমার সঙ্গে মানে দিদা তোমাকে আগলে রাখে, তো দ্যাট ইজ ভেরি মাচ। তুমি একটা খুব ভালো পরিবার পেয়েছো শুভদী, মানে উইথ ইউর কিডস, হাজব্যান্ড অ্যান্ড যারা ভেরি লাকি, ভেরি লাকি। যাই হোক, আমি ব্যাক টু ধূমকেতু, অবশ্যই দেশু জুটি, যে জুটি নিয়ে এখনো কথা হচ্ছে, এখনো আমাদের এক্সাইটমেন্ট ভীষণভাবে। তো কালকে অবশ্যই যখন দেবদার সাথে কথা হচ্ছিল জুটিটা নিয়ে, বলছিল যে শুভশ্রী জীবনের এটা শ্রেষ্ঠ মানে অভিনয় বলে তার মনে হয় আর কি। তুমি কিছুদিন আগে বলেছিলে যে তুমি অভিনেত্রী হিসেবে অনেক বেশি ইভলভ করেছো উইথ দ্য টাইম, তো দুটো কথা কোথাও গিয়ে একটু কন্ট্রাডিক্টরি। তোমার কি মনে হয় যে? আই এম গ্ল্যাড, কারণ ও ছবিটা দেখেছে, আমাকে কেজিও এক্স্যাক্টলি সে এই কথাটাই বলছে। সো আমার থেকে কেউ বেশি খুশি হবে না যদি দর্শক এই কথাটা বলেন, মানে আই উইল বি দ্য হ্যাপিয়েস্ট। কারণ অনেস্টলি স্পিকিং, দেখো আমরা সবসময়, আমি এত বছর ইন্ডাস্ট্রিতে আছি, আমার মনে পড়ে না কখনো আমি আমার কাজকে অবহেলা করেছি বা ডিসঅনেস্টির সাথে করেছি।
আই অ্যাম অ্যান অনেস্ট পার্সন, মানে আমি যাই করি তার মধ্যে 100% অনেস্টি থাকে। তো সেক্ষেত্রে ধূমকেতুও যখন করেছিলাম উইথ অল মাই প্যাশন, অল মাই হার্ট অ্যান্ড সোল, সব কিছু দিয়ে কাজটা করেছি, যেটা আমি সবসময় করে থাকি। কিন্তু এখন অভিনয়ের যে নেশাটা আমার চড়েছে বা লেগেছে, সেটা তো তখন ছিল না। সেটা নিয়ে একটু ভয়, কিন্তু যেহেতু আমাকে কনফিডেন্স দিচ্ছে মেকার্সরা, সো আই এম হ্যাপি। প্রথমে একটা মিম বলবো না, একটা পোস্ট দেখছিলাম যে শুভশ্রী এখন আর নায়কের দরকার হয় না। এটা কি সত্যি? থ্যাংক ইউ। এটা তো ভুল, মানে কারণ একজন চরিত্র, আমি নিজেকে চরিত্র হিসেবে মনে করতে চাই। যে কোনো একটা গল্পই তো আমরা দেখতে যাই, সেই গল্পের চরিত্র আমরা হই। সো সেই গল্পটা তো অনেকজনকে নিয়ে হয়, যে কোনো একজনকে, হ্যাঁ হয়তো হতে পারে অথার ব্যাক একটা ক্যারেক্টার হলো, যেটা তিতলি দেখে বেসিক্যালি সবাই বলছে, গৃহপ্রবেশ দেখে, অ্যান্ড স্পেশালি বক্স অফিস সাকসেসের পর। কিন্তু আমি এটা বিলিভ করি না, কারণ শুধুমাত্র আর্টিস্টরাই নয়, একটা সিনেমা তৈরি করতে যে কতজনের অবদান থাকে এবং কি কি বিষয়ে অবদান থাকে, সেটা আমি কারোর থেকে কেড়ে নিতে পারি না একা। I am part of that project. I can be part of that project. I cannot be the project. ট্রু, ভেরি ট্রু। যেমন আমি যেটা বলছিলাম, কামিং ব্যাক টু ধূমকেতু, এই যে সবাই বলছে যে এটা তোমার আর দেবতার লাস্ট ছবি। অবশ্যই আমরা কেউই চাই না এটা তোমাদের লাস্ট ছবি হোক। তো ওটাই তোমার কাছে জানার ইচ্ছে যে হোয়াট ওয়েন্ট রং, মানে লাস্ট ছবি কেন বলা হচ্ছে? তোমরা কি আর একসঙ্গে কাজ করবে? আমরা বলেছি, সেটাই তোমার কাছ থেকে জানতে চাইছি। মানে মানুষ তো last- অনেকে অনেক last কথা ছবি। বলে, সোশ্যাল মিডিয়াতে তো সবাই অনেকে অনেক কথা বলে, সেগুলোতে তো কান দিয়ে লাভ নেই। মানে এটা আমি পজিটিভ একটা নোট পাচ্ছি যে এর ভবিষ্যতে উই অল আর প্রফেশনালস। একদমই আমরা তাই। সবাই প্রফেশনাল, এখানে আমরা নিজেদের কাজ করতে এসেছি, এবং আমরা সবাই নিজেদের কাজের প্রতি মানে নিষ্ঠা দায়বদ্ধ। দিয়ে কাজ করি। দায়বদ্ধ কথাটা আবার অন্যরকম, দায়বদ্ধ কথাটা ইজ বোরিং। উই আর অনেস্ট অ্যাবাউট আওয়ার ওয়ার্ক, উই আর কমিটেড টুয়ার্ডস আওয়ার ওয়ার্ক। সো সেক্ষেত্রে দেবের সাথে ছবি অবশ্যই করব, যদি আমার চরিত্র পছন্দ হয়। আমার প্রিয় দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন অভিনেতা দেব এমনকি শুভশ্রী, তারা দুজন হলো ভালো বন্ধু। তাদের জুটি দর্শকেরা খুবই পছন্দ করতো, আর যার কারণে তারা আগে কন্টিনিউ মুভি করে যেত। আর এর ফলেই অনেকেই ভাবতো দেব এমনকি শুভশ্রীর মধ্যে প্রেম ছিল, কিন্তু বিষয়টা এমন না। তাদের দুজনের মধ্যে মাঝখানে ঝগড়া হয়েছিল, তবে বর্তমান সময় তারা এক। দেবের সাথে শুভশ্রী মুভি করতেছে বলেই অনেকেই ধারণা করতেছে শুভশ্রী দেবের সাথে হয়তো প্রেম করতেছে। আর তাছাড়াও শুভশ্রী একটা ইন্টারভিউ ভিডিওতে ডিভোর্স নিয়ে বেশ কিছু কথা বলে, আর সেই ক্লিপ নিয়ে পুরো নেট দুনিয়ায় তোলপাড় যে শুভশ্রীর ডিভোর্স হয়ে গেছে। এইটা আসলে টোটালি ফেক। তো যাই হোক দর্শক, আমি আর বেশি কিছু বললাম না। আপনারা এতক্ষণ থেকে পুরো ভিডিও দেখার পর আপনাদের মতামতকে কমেন্ট বক্সে জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।